আজ সোমবার আর এখন বাজে ৯টা। আমি এখন যাচ্ছি মেটিয়াবুরুজ। কেন সেটা ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবে। আর বলে রাখি যারা এই আশপাশ থেকে দেখছো তারা বুঝেই গেছো মেটিয়াবুরুজ আসলে কিসের জন্য বিখ্যাত। তো মেটিয়াবুরুজে আমি একলা যাচ্ছি না, আমি যাচ্ছি আর আমার বাবা যাচ্ছে। তো আমি এখন আছি আমাদের পাড়ার রাস্তায়। আমি এখন যাবো মেইন রোডে, ওখান থেকে টোটো ধরে আমি যাবো মেটিয়াবুরুজ। তো চলো টোটোতে যাওয়া যাক। আর এখনো যারা আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নাও। নাহলে তোমরা এরকম ভালো, ভালো ব্লগ ভিডিও মিস করবে। আমি এখন আছি টোটোতে। প্রায় ১ ঘন্টা ধরে টোটো করে আমি আসছি মির্জাপুরের দিকে। আর বলে রাখি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। অনেকক্ষণ টোটো জার্নি করার পর আমি এখন চলে এসেছি পাঁচপাড়া লঞ্চ ঘাটে। তো আমি এখন যাব লঞ্চে। তো আমি এবার টিকিটটা কেটে নিচ্ছি। আমার বাবা টিকিটটা কেটে নিল। তো আমি এখন আছি ঠিক জেটির উপরে সিঁড়িতে ব্রিজে আমি এখন আছি। আর এখানে অনেক ভিড় আছে কারণ সকাল, সকাল এখানে অনেক ভিড়। তো আমি যাচ্ছি মিডিয়াপুর এর কারণ হলো আমার দিদির বিয়ে রয়েছে সেইজন্য আমি কিছু কাপড়ের জন্য যাচ্ছি এখানে ভালো কাপড় পাওয়া যায় কিনা। তো বলছি তোমরা যদি ভালো কাপড় কিনতে চাও, ভালো কাপড় যদি আশপাশ থেকে নিতে চাও তাহলে তোমরা অবশ্যই মিডিয়াপুরে যে এসে তোমরা দেখে নিতে পারো। এখানে ভালো, ভালো কাপড় পাওয়া যায়। তো লঞ্চ ঘাটে এসে দেখি এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে আগে থেকে। তো বেশ নসিব ভালো আছে বলে একটা ১ম এ লঞ্চ পেয়ে গেছি। তো আমি এখন আছি লঞ্চে। আমি এখন চলে এসেছি মেটিয়াবুরুজ মার্কেটে। তো আমি এখন খুঁজছি যে কোন দোকানে ভালো চুড়িদার পাওয়া যায়। সেইজন্য আমি একটু খোঁজাখুঁজি করছি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেলাম এই দোকানটা। এই দোকানে ভালো, ভালোই চুড়িদার রয়েছে। আর তোমাদের কোনটা কেমন লাগলো বলো। আর এখানে রয়েছে তোমাদের পছন্দের ব্রোকা। আর আজ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজ এই পর্যন্ত। বাই। আল্লাহ হাফেজ।